আচ্ছা, প্রথমে আমরা এইখান থেকে এই 4টাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, সূত্রটা একটু লিখে নেই। 4 cos³ θ, সূত্র কি? 3 cos θ প্লাস cos3θ। এলে একটা ফর্মুলা আমাদের লাগবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে 4 sin³ θ। এটা সূত্র কি? 3 sin3 মাইনাস sin3θ। নতুন না, পুরাতন সূত্রই। আমরা নরমালি sin3θ আর cos3θ সূত্র শিখছি। আচ্ছা, অনেকের জন্য ছিল তো। আচ্ছা, এবার আমরা দেখো 4 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে 4 cos³ θ, সাইডে ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে বোঝা যায় যে এটা দিয়ে সূত্র করা হবে, আর 4 sin³ θ। আচ্ছা, এই 4 কোথা থেকে আসলো? এই যে এই 4টা, এই 4টা আমরা উভয় পক্ষে গুণ করে দিছি। আচ্ছা, এবার তাহলে কি হবে? এখানে আমরা এটা সূত্র লিখব। এটা সূত্র হুবহু দেখে দেখে বলো। 3 cos θ প্লাস cos3θ, আর সাথে কি থাকতেছে? sin3θ। এটা সূত্রটা এখান থেকে দেখে বলো কি হবে? 3 sin3 মাইনাস sin3θ, এর সাথে গুণ হচ্ছে cos3θ ইকুয়াল কত? 3। আচ্ছা, ঠিক আছে, গুণ করে দেই। গুণ করে দিলে কত হবে? 3, এইটার সাথে এটা গুণ হবে, যার থিটা বেশি তাকে আগে লিখব। sin3θ cos θ। আচ্ছা, এরপরে প্লাস এখানে কি হবে? cos3θ sin3θ। বেশ ভালো। এবার আবার এটা গুণ করে দিচ্ছি। 3 cos3θ, বললাম যার থিটা বেশি তাকে আগে লিখতে হবে, লিখলে ভালো হবে আর কি। আর মাইনাস এখানে কি হবে? sin3θ cos3θ, এত ইকুয়াল কত? 3। তো এখন একটা জিনিস দেখো, এই পোর্শনটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে। সেম হয়েছে না? এই যে দেখো, এটা সেম, কেটে দিলাম। আর বাকিটার মধ্যে থেকে 3 কমন নিতে পারি না? আচ্ছা, এই যে অংশটা 3 কমন নিয়ে কসটা আগে লেখো। কেন বলতেছি, দাও না, কস আগে না, সাইনই আগে লেখো। থাক, sin3θ cos θ প্লাস cos3θ sin θ, এত ইকুয়াল 3। আচ্ছা, এটা কি সূত্র হলে বলতে পারো? এখানে এই যে সূত্রটা লিখে দিই। sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। সূত্র কি? sin a প্লাস b। ওকে, 3 3 কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? sin a প্লাস b, এত সমান হচ্ছে 1। তাহলে sin4θ। বুঝতেছি? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন আমাদের সূত্র কি? রিলেট sin θ ইকুয়াল 1 হলে সূত্র কি? থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 2। সূত্রগুলো একটু শিখে নিতে হবে, ঠিক আছে? সূত্র ছাড়া তো কাজ হবে না। এই যে থিটা সমান, এটা আমরা থিটা ধরছি, থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটা সমান কত হবে? 4n প্লাস 1 পাই বাই 8। n ইজ ইন z। এই দেখো, কঠিন অঙ্ক। ওয়ানটা উপরে লিখি না, কাটাকাটি করে তো 1 উপরে লিখতে হয়।